হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে ওটসের প্যান কেক তৈরি হয় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমার মেয়ে চকলেট কেক খেতে খুব ভালোবাসে, তাই আমি এটা চকলেটি ফ্লেভার কেক ওকে বানিয়ে দেবো। এটা হচ্ছে ওটসের বানানো, আর ওটস বাচ্চারা একদম পছন্দ করে না খেতে, কিন্তু যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় আমার মেয়ে তো খুশি খুশি খেয়ে নেয়। কোনো বায়না করে না, কোনো কাঁদেও না, কিচ্ছু না, আর বুঝতেও পারে না যে এটা ওটস দিয়ে বানানো। ওটসটা বাচ্চাদের জন্য খুবই উপকার জিনিস। তবে এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো বাড়িতে কিভাবে ওটসের কেক বানাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে প্রথমে এরকম একটা পাত্র নিয়ে নেব। এখানে আমি এই যে কাপটা নিয়েছি, এই কাপটা আমি 2 কাপ মতো ওটস ব্যবহার করছি। এই ওটসটাকে আমি ভালোভাবে মিক্সচার মেশিনে একদম পাউডারের মতো করে নিয়েছি। আপনার বাড়িতে যে কোনো কাপে 2 কাপ মতো ওটস নিতে পারেন। এখানে আমি নেব 2 কাপ ওটস নিয়েছিলাম, এই কাপেরই আমি 1.5 কাপ চিনি নেব। যে চিনিটা আমি মিক্সচার মেশিনে একদম ফাইন পাউডার করে নিয়েছি। দেখুন আমি এটা 1.5 কাপ চিনি ব্যবহার করছি এখানে। চিনিটা না পাউডার করে নিলে একদম ঘুলতে চাইবে না, দেরি হবে, তাই সেই কারণে চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি। এখানে আমি 2 চা চামচের মতো কোকো পাউডার ব্যবহার করছি, আর এই কোকো পাউডার আমি ভালোভাবে চেলে নেব। না চেলে নিলে এখানে এই যে ঢেলা ঢেলাগুলো আছে এইগুলো একদম মিক্স হতে চাইবে না, আর পুরো প্যানকেকটাই খারাপ হয়ে যাবে। তো সেই কারণে এটা আমি চেলে নিচ্ছি ভালোভাবে একটু। এতে আমি একটু বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডার দিলে একটু ফুলা ফুলা হবে, সেই কারণে দিয়ে দিলাম। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ মতো। এতে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার আমি একটু একটু করে দুধ ঢেলে এটা একটা ভালো স্মুথ পাড়া পেস্ট বানিয়ে নেবো, যেন ভালোভাবে এটা মাখানো হয়ে যায়। সেরম ধ্যান দেবেন যেন না লাম্পস পড়ে যায়, গাঁট থেকে গেলে আমাদের ভালোভাবে প্যানকেকটা হবে না। একটু একটু করে দুধটা আমাদের এবার মেশাতে হবে। আমাদের ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে, দেখুন লাম্পস নাই, কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এরকম স্মুথ হতে হবে। এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি, একদম আঁচ অল্প করে দেবো। এখানে একটু বাটার দিয়ে দেবো, বাটারটা না হলে পুড়ে যাবে জোরে আঁচ দিলে। তো আমি আস্তে করে আঁচে একটু বাটারটা দিয়ে দিলাম, একটু ব্যাটার ঢেলে দেবো। এতে ছোটো ছোটো করে আমি প্যানকেক তৈরি করে নেব। এ দেখুন এখানে আমি ঢাকা দিয়ে দেবো একটা কিছু, যাতে করে ভালোভাবে আমাদের প্যানকেকটা হয়ে যায়, সেই কারণে ঢাকা দিয়ে দিলাম। এ দেখুন আমি উল্টে দিয়েছি, হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবেই আমি এবার সব প্যানকেকগুলো বানিয়ে নেব। প্যানকেক একদম রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।